হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মি অনু। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমার ভিডিওটা তোমরা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো, পেজটা অবশ্যই ফলো করো। আর ভিডিওটা যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যায় তোমাদের কাছে। বাপির আজকে রিটায়ারমেন্ট, তাই আমি, মা, ভাই তিনজনেই আমরা বাপির অফিসে যাচ্ছি। অটো থেকে নেমে স্টেশনে চলে এলাম, তারপর টিকিট কেটে কোলাঘাটের উদ্দেশ্যে রওনা করে দিয়েছি, জাস্ট বিকজ বাপি কোলাঘাট পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকেই জব করে। কোলাঘাট স্টেশন থেকে নেমে আমরা টোটো ধরে চলে গেলাম অফিসে। আজ আমার বাপির রিটায়ারমেন্ট, দীর্ঘ 20 বছর কর্মজীবন বা চাকরি জীবনের অবসর। আমার বাপি সরকারি কর্মচারী ছিলেন, তো পিএনবি অর্থাৎ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের গ্রুপ বি এর একজন অফিসার অর্থাৎ ক্যাশিয়ার ছিলেন। এবারে বলি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের কথা আসতে বলি, আগে ইউনাইটেড ব্যাংকে চাকরি করতেন, এখন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সঙ্গে ওই ইউনাইটেড ব্যাংকটা মার্জ হয়ে গেছে। এটা আমরা সকলেই। রানাঘাটে কিন্তু দুটো স্টেশন, একটা আপ একটা ডাউনের জন্য। তো স্টেশন থেকে নেমেই দেখলাম একটা সুন্দর মহাদেবের মূর্তি, আর মহাদেবের পুজো হয়েছে। তো আমি যেখানেই মহাদেবের মূর্তি দেখি সেখানেই আমার মনটা ভালো হয়ে যায়। তো হর হর মহাদেব। নদীর চর ধরে বাজার, স্কুল ফেলে রাস্তার ধারেই অফিসটা ছিল, মানে সেকেন্ড ফ্লোরে অফিসটা। ফাইনালি আমরা অফিসে পৌঁছে যাই, বাট আমাদের চিনতে কোনো রকম অসুবিধা হয়নি, কারণ মা আর ভাই একবার বাপির অফিসে এসেছিল, কিন্তু আমার ছিল ফার্স্ট টাইম। অর্থাৎ এর আগে আমি বাপির অফিসে আসিনি। তারা সিঁড়ি দিয়ে উঠে সোজা পৌঁছে গিয়ে দেখলাম বাপি কাউন্টারে বসে কাজ করছে। প্রতিদিনের মতো কর্মজীবনের শেষ দিনেও তিনি নিষ্ঠা ও সততার সাথে কাজ করছেন। আমার জীবনে দেখেছি বাপি খুব অসুস্থ না হলে অফিস ছুটি নিয়ে বাড়িতে বসে থাকতেন না। বাপির মুখে শুনে এসেছি বরাবর যে সংস্থা বা গভর্নমেন্ট আমার এবং আমার পরিবারের খাওয়া পড়া সুখ স্বাচ্ছন্দ্যের দায়িত্ব নিয়েছে, সেই সংস্থা বা গভর্নমেন্টের প্রতি আমার দায়িত্ব কর্তব্য আছে। তাই আমি কারণে ছুটি নেওয়া পছন্দ করি না, সে হোক না আমার অনেক ছুটি জমা। সাধারণ মানুষগুলো আমার কাছ থেকে সার্ভিস তো পাবে। এখানে মা আর ভাই বসে আছে, আর আমার ভাই স্থিরভাবে বসে থাকতে পারছে না। সবার মুখে এত বাপির নামে প্রশংসা শুনেছি, এত ভালোবাসা মানুষটার প্রতি সবার। বাড়িতেও মানুষটা ঠিক এরকমই। সত্যি আমার আগের জন্মে অনেকটা পুণ্য ছিল, যার কারণে এই রকম বাবা পেয়েছি আমি। আমার আইকন বলো, হিরো বলো, ফার্স্ট লাভই বলো, সবটা জুড়েই কিন্তু আমার বাবা। মানুষটা আমাকে এবং আমার ভাই বোনদের ঠিক বলেছে, হনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। জীবনের সততাই যেন মূল লক্ষ্য হয়। আমার এভরি সিচুয়েশনে মানুষটাকে আমি পাশে পেয়েছি, কখনো আমার অ্যাজ এ গুড ফ্রেন্ড, অ্যাজ এ গুড টিচার, আবার কখনো পরামর্শদাতা হিসেবেও আমার পাশে থেকেছে। পর একে একে সবাই ফুলের বুকে নিয়ে আসতে শুরু করলো বাপিকে সম্বর্ধনা জানানোর জন্য। বাপি সবার সাথে আজকে একটু বেশি বেশি করে কথা বলছে এবং অনেক সময় কান্নাকাটি করছে, সবাইকে জড়িয়ে দিচ্ছে। এটা হওয়া তো স্বাভাবিক না, এতগুলো বছর কর্মজীবন থেকে অবসর নিচ্ছে। তো এইখানে আমার ভাই বদমাসের শিরোমণি চেয়ারে বসে গোল গোল করে হচ্ছে, শুধরাবার নয়। আচ্ছা, লাস্ট সই হচ্ছে অ্যাটেন্ডেন্সে। বাপি অ্যাটেন্ডেন্স খাতায় লাস্ট সই। সবাইকে এক জায়গায় বসতে বলা হলো এবং তারপর একে একে বাপির সব কলিগেরা স্পিচ দেয় এবং সম্বর্ধনা দেয় এবং একে একে ছবি তোলা শুরু করে। যেদিন আমরা চাকরি পাই সেদিন মানুষ যতটা এক্সাইটেড থাকে, যেদিন অবসর হয় সেদিন ততটাই মুড অফ থাকে। তারই স্পষ্ট ছাপ দেখতে পাচ্ছি আমার বাপির চোখে মুখে। কারণ বাপি সকাল 10টা থেকে 5টা বা 6টা পর্যন্ত অফিসে থাকতেন, অর্থাৎ দিনের বেশিরভাগ সময়টা অফিসে কেটেছে। তাই তখন আর ওটা অফিস বা অফিসের কলিগ নয়, তখন ফ্যামিলির মতোই হয়ে যায় সবাই। সত্যিকার অফিসে না গেলে বোধহয় আমি মা জানতেই পারতাম না বাপিকে সবাই এতটা ভালোবাসে, কারণ বাপি কখনো নিজের প্রশংসা নিজের মুখে তো করেই না। সময় আসা এবং তাদের প্রতি ভালোবাসা, সেটা সেদিন পর্যন্ত দেখি। এটা আমাদের যারা পরবর্তী প্রজন্ম যারা ব্যাংকে জয়েন করেছে তাদের কাছে শিক্ষা নেবে, আশা করি তারা এখানে শিক্ষা নেবে এবং আমরা যারা এগিয়ে চলছি তাদের কাছেও এটা আমাদের আমাদের এই যে আজকে ছিল যে শেষ সময় পর্যন্ত ক্যাশটা মিলিয়ে দেওয়া, এই যে তার দায়িত্ববোধ, এটা আমরা আমাদের কাছে শিখতে পারি। বন্ধুরা, আপনি আপনার চাকরি জীবনের অভিজ্ঞতা থেকে কিছু অর্থ করবেন। তার জীবনের থেকে অন্য কিছু অবসর নেন, তার কর্মজীবন থেকে তিনি একটা অবসর নিয়েছেন।
কর্মজীবন থেকে তিনি আজকে অবসর নিয়েছেন, সবচেয়ে বড় জিনিস। আমিও রেলের ঘরে চাকরি করলাম 42 বছর, দেখলাম আজকে মহনলালবাবুর কর্মজীবনে জানিনি কোটায় ওনাদের ছুটি যদি 4 থেকেও হয়ে থাকে 5 থেকেও হয়ে থাকে, 6:30 পর্যন্ত মহনলালবাবু তার নিজের কর্মজীবনে ম্যাচ থেকে দায়িত্ব খুব সুন্দরভাবে তিনি পরিষেবা দিলেন। এর জন্য যে আমি ঈশ্বরের কাছে বা ভগবানের কাছে কি জানাবো, আমার জানানোর কিছু নেই। আমি চাইবো মহনলালবাবুর কাছে তিনি আপনার জায়গায় কাল থেকে ওইখানে বসবেন, ঠিক আপনার মতোই যেন তার জীবন এবং কর্মজীবন এবং তার মানে কাস্টমারদের সঙ্গে যেভাবে পরিষেবা দেওয়া যেন হয়, সেই কামনা এবং আশীর্বাদ কিন্তু মহনলালবাবুর কাছ থেকে। বিশেষ করে আমি বাইরে আমি রেলের সেন্টার গভর্নমেন্ট পেনশন অ্যাসোসিয়েশনের আমি ভাইস প্রেসিডেন্ট, আমি সেই মতো মহনলালবাবুর কাছে আমি চাইবো। আর সবচেয়ে বড় জিনিস যে মহনলালবাবু যেভাবে দায়িত্বভাবেই কাজ করে মনের মানুষের এত আন্তরিকতা এত ভালোবাসা উনি পেয়েছেন, যার জন্য উনি আজকে কর্মজীবন থেকে অবসর নিচ্ছেন, বড় ব্যথাতুর জীবন নিয়ে উনি আজকে বাড়ি ফিরবেন। আমি যার জন্য ম্যানেজার বাবুর কাছে এবং আপনাদের ব্যাংকের সবার কাছে একটু কামনা করবো, আপনারা ওনাকে বলবেন যখনই উনি মনে করবেন ওনার কাছে এই ব্যাংকে উনি যেন আসেন, সেই ভালোবাসা সেই আন্তরিকতা আমরা দেখে যেন উনি পাই। কর্ম নেই করুন, হ্যাঁ মহনলালবাবু আজ এসেছে, খুব আনন্দ খুব ভালো লাগে, মহনলালবাবু আজ এসেছে, এইটুকু চাই। আরেকটু চাই বৌমার কাছে, মহনলালবাবু বাড়ি চলে গেলে কোনোদিনই তাকে অন্য কোনো জিনিস নিয়ে এই মস্তিষ্কের মধ্যে ঢোকাবেন না। মালদা থেকে ট্রান্সফার হয়ে পাঁশকুড়া থেকে প্রমোশন পেয়ে তখন রিজনাল অফিস তমলুক এখানে পোস্টিং পায় এবং এখানে প্রথমে কাজ শুরু করে অনেক হাজার পরপর অনেক রকম প্রেশার দেওয়া হচ্ছে। ও একা রিসিভ করতো, পেমেন্ট করতো শুধু পেমেন্টের উপরে। কোলাঘাট ব্রাঞ্চ প্রচণ্ড লোডেড ব্রাঞ্চ, কাস্টমার ওরিয়েন্টেড। এখন তো বিভিন্ন কনসিকুয়েন্সের মধ্যে দিয়ে বিজনেস অনেক কম করেছে। আগে সকাল হলেই বস্তায় করে টাকা আসতো, সব কিছু ও ধৈর্য ধরে করেছে। একটা কথা বলি, ওর কাছ থেকে কিন্তু একটা জিনিস শিখতে হবে, ও খুব পেশেন্স এবং খুব অনেস্টলি কাজ করেছে এবং আমরাও একটা আর্ট গ্যাস তো দেওয়া নেওয়া নয়, এমন সিচুয়েশন আছে যে আমাদের যে গ্যাস নেই, আমাকে চালাতে হবে প্রায়, সেই বিষয়গুলো বা আনুষ্ঠানিক যেগুলো বিষয় হয় মানে গ্যাস নেওয়ানোর ক্ষেত্রে, সেই ক্ষেত্রে মোহনদা খুবই দক্ষ এবং কর্মত বলা যায় যে সমস্ত দিক থেকে মোহনদা চারিদিকে নজর রাখে কীভাবে মানে নিজের কাজ তো আছেই, নিজের কাছে নিজেকে ভালো রাখা এবং যে ব্যাংকের প্রতি যে দায়বদ্ধতা, যে অর্গানাইজেশনের প্রতি দায়বদ্ধতা, সেটা মোহনদার মাথায় সত্য আমার মোটামুটি শেয়ার করতে পারে। মানে সবসময় এই কথাই বলতো যে আমি অর্গানাইজেশনকে আমাকে এত কিছু দিয়েছে, আমাকে তো তার পরিবর্তে কিছু দেওয়া উচিত। ভাবতে পারতাম আমরা ইয়াং জেনারেশন এখন অনেক কম হবে, যেটা রিয়েল ফ্যাক্ট এটা। তবে আমাদেরকে ভীষণভাবে সহযোগিতা করেছে। তখন হয়তো ক্যাশ আমাদেরকে অ্যাডভান্সের কিছুটা দিয়ে দিত, দিয়ে তোমরা ওখানে পয়েন্টটা চালো, তাহলে সেগুলো আন্ডারস্ট্যান্ড করে আমরা ক্যাশে দিয়ে দিতাম। কিন্তু আমাদের কাজ থেকে ভীষণভাবে সুবিধা হতো। কথা সকলের মুখ থেকে শুনলাম, মানে আমার হাজব্যান্ড বলে নয়, আমি সব গর্ব, আমার এটা গর্ব যে সবাই ওনাকে গণ্যগণ্য হচ্ছে। কারণ উনি এখানেও যেইভাবে করে বাড়িতে চেয়েছেন, কোনো সমস্যা হলে সমাধান করার চেষ্টা করে, একটা মানুষকে একবার নয় বারবার বোঝাতে চেষ্টা করে যদি কেউ কোনোদিন কোনো কিছু ভুল করে। তাই আপনাদের কাছে আমার অনুরোধ যে আপনারা ওনাকে ভুলে যাবেন না, ফোন টোন করবেন আর অফিসে আসার জন্য অনুরোধ করবেন। সবাই একে একে গিফট দিচ্ছে আর বাপি কেঁদে কেঁদে বুক ভাসাচ্ছে। সবাই স্পিচ দিচ্ছিল, বাপিকে অনুরোধও করেছিল কর্মজীবন সম্পর্কে অভিজ্ঞতা সম্পর্কে কিছু বলতে, বাট বাপি ভেতর থেকে এতটা ইমোশনাল আর গুম খেয়ে গেছে যে বাপি কিছুই বলতে পারেনি। আমার বাপি খুব মেধাবী ছাত্র ছিল, তিনি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে 2য় স্থান অধিকার করেন, তাই তিনি বাড়ির কাছাকাছি ব্রাঞ্চ কোলাঘাট পায়। পড়াশোনা ছাড়াও তিনি এমএজের ক্লাবে নাটক যাত্রা করেছেন, সেলাইয়ের কাজও তিনি জানেন, সেন্ট জনি অ্যাম্বুলেন্স থেকে ফার্স্ট এডের কোর্সও করেছেন ও রিং ব্যান্ডেজও তিনি করতে পারেন, এমনকি তবলাও বাজাতে পারেন। ছুটিতে বাড়িতে থাকলে মা অসুস্থ হলেও তিনি রান্নাবান্না ও সংসারের কাজও মাকে অনেকভাবে হেল্প করেছে। তো বাপি সম্পর্কে যতই বলবো ততটাই কম। সাধারণত পুরুষ মানুষ সহজে জল ফেলে না, তো বাপি কাঁদছে না দেখে আমার আর মায়ের এতটাই খারাপ লেগেছে যে আমরাও শেষে নিজেকে কন্ট্রোল করতে পারিনি, আমিও কেঁদে ফেলেছিলাম, মাও তার সাথে কেঁদে ফেলেছিল। কারণ সত্যি বলতে গেলে বাপি কাঁদছে একদম, মানে এটা আমি সহ্য করতে পারছি না। তারপরে
এরপর থেকে না আমাদেরকে দেখতে হবে যে বাপি বাড়িতেই থাকছে, মন মেজাজ খারাপ নিয়েই থাকছে। এবার আমরা ছোটো থেকেই দেখে এসেছি কি বাপি অফিস যেত, আর আমরা দরকার হলে বলতাম ফোন করে, বাপি এটা লাগবে ওটা লাগবে। তারপর বাপি আমাদের জন্য প্রতিদিন কিছু না কিছু খাবার আনতো। মানে এই জাস্ট অনুভূতিগুলো না আমাদের পার করতেও তো অনেকটা টাইম লাগবে না। তো কী বলবো, গিফট নিয়ে আমরা বাড়ি যেতে খুবই প্রবলেম হচ্ছিলো। আর তার মধ্যে জোরে জোরে বৃষ্টি পড়ছিল প্রচুর পরিমাণে। রাত প্রায় 9টার কাছাকাছি। এদিকে টোটো ঠিকমতো পাওয়া যাচ্ছিল না, তো তাই কোনো রকম একটা টোটো জোগাড় করে আমরা স্টেশনে পৌঁছে, স্টেশনে এসে দেখি বন্দে ভারত এক্সপ্রেস যাচ্ছে। এরপর বাড়ি চলে আসি এবং বাড়ি চলে আসে একে একে সব গিফটগুলো খুলি। ফার্স্ট বক্সে বাজারে ছিল মিক্সচার, আর সেকেন্ড ব্যাগ একটা ছিল ট্রলি ব্যাগ। আর এইদিকে দেখো একটা কাণ্ড ঘটে বসলো। গিফট খুলতে গিয়ে আমার ভাইয়ের হাত কেটে রক্ত পড়ছে, তো চিনি দিয়ে তার রক্তটা কোনো রকমের বন্ধ করা হলো। তারপর থেকে গিফট খুলছিল আমার মা। সেকেন্ড বাক্সের মধ্যে ছিল ইন্ডাকশান, আর থার্ড বাক্সের মধ্যে ছিল টোস্টার। আর আমার বাপি না সত্যি খুব রাধাকৃষ্ণের প্রচণ্ড পরিমাণে ভক্ত, এমনকি তিনি ক্যাশ কাউন্টারে বসে কীর্তন শুনতেন। তো তাই জন্য রাধাকৃষ্ণের একটা সুন্দর সিলভারের মূর্তি দিয়েছে, এটা সত্যি খুব সুন্দর। এছাড়া একটা রাধাকৃষ্ণের বড় পেন্টিং পিকচার, সেটাও খুব সুন্দর হয়েছে, সেটা সবার পছন্দ হয়েছে। এই ফুলের বুকে এবং শাড়ি গেঞ্জি ছিল, আর সুন্দর একটা অ্যারোনিয়ামের গাছ দিয়েছিল। সব কিছুই খুবই সুন্দর, গিফটগুলো খুবই সুন্দর হয়েছে। গোলাপগুলো তো দেখে মন ভরেই যাচ্ছে। তো আমার ভিডিওটা আজ এই পর্যন্ত ছিল। ভালো লাগলে অবশ্যই লাইক করবে। কেমন হয়েছে ভিডিওটা কমেন্টের মাধ্যমে জানাবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই, লাভ ইউ অল।